তুমি কথা বলছো না কেন? তুমি কল দিয়েছো কেন? কেন? আমি কি তোমাকে কল করতে পারি না? না। তোমার জন্য আমার খারাপ লাগছে। এসব কথা নাটক সিনেমায় ভালো মানায়, তোমার মুখে না। খারাপ যদি লাগতো তাহলে তুমি আমাকে আরো আগে কল দিতে, এত পরে না। আজ আমার বিয়ের 4 দিন চলে। বিয়ের 3-4 দিন আগেও তোমার সাথে আমার কথা হয়েছে। এতদিন কোথায় হলো? কেমন আছো তুমি? ভালো। আমি জানি তুমি ভালো নেই, না খেয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে যাচ্ছ। কিন্তু তুমি ঠিকই ভালো আছো। বিয়ের আগে কত বলেছো তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, দম বন্ধ হয়ে আমি মরে যাব, বাঁচবো না একদিনও। কিন্তু এখন ঠিকই রং বেরঙের ফটো তুলছো জামাইয়ের সাথে, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, হাতে হাত রেখে ফেসবুকে ফটো আপলোড করছো, ক্যাপশন দিচ্ছ লাভ অফ মাই লাইফ। অথচ সপ্তাহখানেক আগে আমি ছিলাম তোমার লাভ অফ মাই লাইফ। কি ছিলাম না? এই কদিন এত চেঞ্জ। তুমি আসলে আমাকে ছাড়া ভালোই আছো, সবাই ভালো থাকে, শুধু বলার জন্য বলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না। তুমিও বলার জন্য বলেছো। কথা শেষ হয়েছে তোমার? যা করি, যেটা দেখো, সেটা শুধুই নিয়ম রক্ষা। ছবি দিতে হয় তাই দিই, খেতে হয় তাই খাই, হাসতে হয় তাই হাসি। শুধু একটা জিনিস চাইলে করতে পারি না, কাউকে ভালোবাসা। সেটা শুধুই তোমার জন্য। তুমি আমার ভেতর যেভাবে ছিলে ঠিক সেভাবেই আছো। আমি তোমাকে প্রত্যেকটা সময় মিস করি। উপর দিয়ে হাসতে হাসতে ভেতরে আমি জ্বলে যাচ্ছি। আমি ভালো নেই। তুমি মন খারাপ করো না, নিজের যত্ন নিও, খেয়েও ঠিক মতো ঘুমিও। আমি জানি তুমি আগের থেকে বেশি সিগারেট খাচ্ছ। খেও না, অসুস্থ হয়ে পড়বে। সীমা, তুই জীবনেও তৃণা হতে পারবি না। রাখ ফোন। ভাইয়া, ভাবি কোথায়? ওয়াশরুমে। আচ্ছা শোনো, আমি আমার পিঙ্ক কালারের ড্রেসটা পেয়েছি, ভাবিকে বলবা পিঙ্ক কালারের শাড়িটা পরতে। ঠিক আছে, বলবো। এটা তো তুই নাস্তা টেবিলেও বলতে পারতি। এত অস্থির তুই। হ্যাঁ আমি অস্থির, এটাই ভালো। কেউ এসেছিল? হ্যাঁ, লিয়ানা এসেছিল। ওর পিঙ্ক কালারের ড্রেসটা খুঁজে পেয়েছে, আর তোমাকেও পিঙ্ক কালারের শাড়ি পরতে বললো। আজকে রাতে কোনো প্ল্যান আছে? হ্যাঁ, ভুলে গেছো? ইফামের বাসায় রাতে ডিনার করার কথা। আচ্ছা, তাহলে সবকিছুর জন্য কি একসাথে রেডি হয়ে বের হবো? আরে না, আমরা এখন নাস্তাটা করে রেডি হয়ে ছোট খালার বাসায় যাব। সেখানে দুপুরের খাবার খেয়ে বাসায় এসে রেস্ট নিয়ে সন্ধ্যায় ইফামের বাসায়। যাক, রেস্ট নেওয়ার একটু সময় পাওয়া গেল। তুমি এখনই টায়ার্ড হয়ে গেছো? আরো তো কত জায়গায় যেতে হবে। বিয়ের পর প্রথম 1 মাস এরকমই হয়। আগে বন্ধুরা বলতো, এখন নিজে বুঝছি। বড় ফ্যামিলি হলে তো দাওয়াতের চাপ আরো বেশি। চলো, সবাই টেবিলে ওয়েট করছে। এসো। এসবের মানে কি রাফসান? কোন সব? কাল রাতে যেটা করলি। চুপ করে থাকিস কেন এরকম? আমি জানি না এসবের মানে কি। আমার মন চায় রিনা আমাকে ফোন করে সান্ত্বনা দিক, আমাকে বলুক ও আমাকে মিস করে।
আমাকে ছাড়া ও সত্যিই ভালো নেই। ও নিজের মুখে বলুক একবার। তৃষ্ণা কাঁদলে আমার খুব কষ্ট হবে, তারপর আমি চাই কল করে 2 মিনিট কাঁদুক। আমি চাই ও আমাকে খেতে বলুক, ঘুমাতে বলুক। প্রত্যেকটা সিগারেট ধরানোর আগে আমার মনে হয় যদি ও এসে আমার গালের ঠাস করে চড় মেরে বলতো যে কেন নিজের ক্ষতি করছে। আমি চাই ও একটাবার এসে বলুক বিয়ে হয়ে যাওয়া মানে একটা সম্পর্কের শেষ মাত্র, জীবন থেকে হারিয়ে যাওয়া না। আমি জানি তুই আমাকে ফোন করবেন, তাই তোকে মিথ্যে কল করে মিথ্যে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেছি। পাগলামি আর কি। হিজল গাছ থেকে ঝরবে হিজল ফুল, বুড়ি গঙ্গা বইতে বইতে ভাঙবে তার 2 কুল। নতুন ঠোঁটে শোভা পাবে নতুন নাম, হয়তো লিখবো চিঠি জানবে না রঙিন খাম। আমি বিভিন্ন সান্ত্বনায় যতটুকু পারা যায় রাখবো নিজেকে সামলে। তুমি কাঁদছো ভেবে আমিও কাঁদবো, তবে কখনো বৃষ্টি নামলে রেস্টুরেন্টটা সুন্দর, খাবার কেমন? ভালো? হ্যাঁ, ওদের খাবার বেশ ভালো। আচ্ছা, তোর খবর কি বলতো? কি আর খবর, চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানে মন মতো হচ্ছে না। তবে এটা বুঝি যে চাকরিটা করতে হবে। টেনশন করিস না, চাকরি খুঁজতে থাক, আশা করি পেয়ে যাবি। ফুড দিতে এত দেরি করছে? হ্যালো ভাইয়া, কতক্ষণ লাগবে? আচ্ছা শোন, একটা ট্যুর দিই সাজেক। রেস্টুরেন্টটা সুন্দর, তাই না? হ্যাঁ। তোমার ভালো লাগছে না? না না, ভালো লাগছে। জানো, যখন চাকরি বাকরি শেষ হয়ে যাবে, বেকার হয়ে যাব, সে সময় আমি এরকম একটা রেস্টুরেন্ট দেবো। সময়ও কাটবে, আবার কিছু একটা করাও হবে। সে তো অনেক পরের কথা। আগে থেকে ভেবে রাখা ভালো। আচ্ছা, তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আর বউর ব্যাপারটা একদমই আলাদা। বউ সুন্দর হলে যে জীবন সুন্দর হবে তা কিন্তু না। মানে অনেক রে, বলতে বলতে কল চলে আসছে, আমি একটু ম্যানেজ করে আসি। হ্যালো,
খেয়ালই করিনি। কি? তোমার টিপ কপালের মাঝখানে নেই, সরে গেছে। কি করে দিচ্ছি? আচ্ছা, তুমি টিপ পড়ো না কেন? ইচ্ছা করে না, তাই পড়ি না। আমার সাথে যখনই দেখা করতে আসবা টিপটা মাস্ট পরে আসবা। কখনো না কখনো তুমি বুঝবে, হয়তো আমাকেই খুঁজবে, মনে পড়বে মন ভালো না থাকলে। আমি বিভিন্ন সান্ত্বনায় যতটুকু পারা যায় রাখবো নিজেকে সামলে। তুমি কাঁদছো ভেবে আমিও কাঁদবো, তবে কখনো বৃষ্টি নামলে। তোমাকে যেদিন বলেছিলাম বিয়েটা করে ফেলো, সেদিন কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য। কিন্তু তুমি এখন এতই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না। আচ্ছা, মানতে পারাটা স্বাভাবিক নাকি মানতে না পারাটা স্বাভাবিক? তুমি আর আমার নেই, আমি এটা মানতে পারছি না। নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো, সেটা মানতে পারছি না। আমি জানি না। তোমার বিয়ের আগের দিন আমি ঠিক ছিলাম, কিন্তু কবুল বলার কিছুক্ষণ আগে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার স্টোরি লিখে পাঠানো তোমার শেষ মেসেজ আমার সবকিছু এলোমেলো করে দিল। আমি হারিয়ে ফেললাম তোমাকে। মনে হলো দুই বেলা দুমুঠো ভাত খেয়ে এক রুমের এক ঘরে জীবন কাটিয়ে দেয়া এই কষ্টের কাছে কিছুই না। সেদিন থেকে এই পর্যন্ত বুকের বাঁ পাশের চিনচিনে ব্যথাটা আমার একটুও কমেনি। আমি তোমাকে প্রচন্ড মিস করি ত্রিনা। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু পরক্ষণে আমার মনে হয় না, আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না। তোমার উপর আমার এক আকাশ অভিমান। কেন যেন মনে হয় তুমি আমাকে ভুলে গেছো সেই সব দিনগুলোর কথা। তোমার কোনো কিছুতেই আমি নেই। তোমার কাছে এই চিঠি আমার কাগজে কলমে না, মনে মনে। তুমি কি শুনতে পাও? শুনতে যদি পাও তাহলে শেষ একটা প্রশ্ন। আচ্ছা, আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? শোনো, আজ আমি অফিসে যাচ্ছিও দেরিতে, ফিরবও দেরিতে। অনেক কাজ? না, কয়েকটা মিটিং আছে। শোনো, আচ্ছা আমি উঠি, রেডি হতে হবে। আর কি যে বাজে অভ্যাস তোমার, খাবারের পর আধা ঘন্টা ধরে মুরগির হাড্ডি আর মাছের কাটা চিবাও। না, আমি একটু বসি। ওই হাড্ডি চাপানো দেখি। দেখার কি আছে? হ্যাঁ, আমার কেমন জানি ভালো লাগে দেখতে। ওকে, দেখো। হ্যালো, কিরে, কোথায় তুই? আমি তো অফিসে। শোন, সন্ধ্যায় ফ্রি থাকিস? আমার এক কাজিন 10 প্যাকেট সিগারেট আনছে, তোকে কয়েক প্যাকেট দিব না। দোস্ত, আমি সিগারেট ছেড়েছি 4 মাস চলে। ও
ওরে বাপরে, এটা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব, সবই সম্ভব। আচ্ছা শোন না, আমি তো অফিসে একটু কাজে ব্যস্ত, আমি তোকে একটু পরে ফোন দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা রাতুল ভাই, এটা একটু আমাকে ঠিক করে দেন, এটার ভিতরে একটু প্রবলেম আছে, মানে একটু রিচেক করে দেন। হ্যাঁ, এটা সবকিছু ঠিক আছে। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন?